রোজকার রান্নার থেকে আজকের রেসিপি শোল মাছের রসা বা ঝোল। আজ রান্না করব শোল মাছের রসা। তো আমি শোল মাছ নিয়েছি, শোল মাছটা অনেক বড়, দেখো তো গলাটা কেটে দিয়েছে আর কি। আমি এখন শোল মাছের চামড়াটা খুলে নেব। এই দুই ধার কেটে চামড়াটা টান দিলেই খুলে যায়, বা বাজারে বললেও ওরা খুলে দেয়। তো শোল মাছ নিয়েছি, ফুলকপি, আদা, পেঁয়াজ আর আলু, এই দিয়েই আমি আজ বানাবো শোল মাছের রসা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। মাছ ভাজাটা না একটু ভালো করে তেল দিয়ে মাছটা ভাজলে মাছটা খেতে ভালো লাগে। আমি এখানে 3-4 চামচ তেল দিয়েছি। আর এই যে মাছটা দেখো চামড়াটা খুলে নিয়েছি শোল মাছের। এভাবে চামড়া খুলে রান্না করলে ভালো লাগে, চামড়া দিয়েও করে। তো এখন আমি মাছগুলি ভেজে দিই, সব মাছ। মাছগুলি আমি ভেজে নিই। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এইভাবে আমি মাছগুলি ভেজে নিয়েছি এরকম করে। মানে দুই দিকেই খুব কড়াও ভাজলাম না আর একদম নরম নরমও ভাজলাম না, এইভাবে মাছগুলি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলি সব উঠিয়ে নিই। ওই মাছ ভাজার তেলেই আমি ফুলকপিগুলি ভাজা করে নেব। একটু হলুদ দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ভাজা করে নিই। এই যে ফুলকপিগুলি আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটা উঠিয়ে নিব সবগুলি। এখন আর খানিকটা তেল দিয়ে দিই তরকারিটা রান্না করার জন্য। ধরো আরো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তাতে ফোড়নে 2টা তেজপাতা, 2টা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য একটু দারচিনি আর একটা ছোট এলাচ ফোড়নে দিয়ে এখন আমি তাতে দিয়ে দিব আলু। আলুটা একটু ভাজাবো। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব পেঁয়াজ আর আদার পেস্ট করেছি, এটা দিয়ে দিব। দিয়ে আমি তাতে দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতন হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা যখন আধা কষানো হলো, তখন আমি যে ফুলকপি ভাজা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিই। যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি তাতে জল দিয়ে দিব। দেখুন ছোট বাটির 1 বাটি দিলাম, আর একটু লাগবে, ধরো 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দিবে। যে ঝোল গরম তো তরকারিটা, তো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলি দিয়ে ধরো মিডিয়াম আছে এই 5-6 মিনিট এইভাবে ফুটতে দিব। তাতে ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয় আর ঝোলটাও সুন্দর হয়, রসা রসা টাইপ হয়। তাই এটা আমি মিডিয়াম আছে 5-6 মিনিট সুন্দর করে হতে দিই। এই যে আমি ঝোলটা 5-7 মিনিট একদম মিডিয়াম আছে ভালোভাবে ফুটালাম। এই যে কিনারে কিনারে তেল এসে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই ঠান্ডার দিনে দেখবে শোল মাছ, বোয়াল মাছ এগুলি বাসি করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের এই হয়ে গেল শোল মাছের রসা, এখন আমি নামিয়ে নিই।